কি 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 ও হ্যাঁ ও পিসিকে তুমি নিয়ে এসেছো? কি করে আনলে? ও কোলে করে আনতে পারোনি? ও ঠাম্মি কোলে করে এনেছো। ও অন্তুত একা একা এসেছে? অন্তুত হ্যাঁ ও তুমি হেঁটে হেঁটে এসেছো? ও এ বাবা, পিসি ঠাম্মির কোলে করে এসেছে আর কিষানু নাকি হেঁটে হেঁটে এসেছে। এ বাবা, তার মানে পিসিকে ঠাম্মি মনে হয় বেশি ভালোবাসে, তাই না বলো? তাই ও সিমেন্ট রয়েছে বলে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো আমাদের আজকে হচ্ছে কি ঢালাই, রোববার তো সব কালকে রেডি করে রেখে গেছে। তো ঢালাই আজকে স্টার্ট, তো শুরু হয়ে গেছে সকাল থেকে কাজ। তো এই যে সব মশলা ফসলা মাখানো শুরু হয়ে গেছে সকাল থেকে, একদম সব রেডি। এখান থেকে সব একদম কলম সব রেডি। না সাবধানে নামিস। কবে থেকে সেই ইলিশ মাছের মাথা দিয়ে রান্ধে কচুর শাক হবে, কিন্তু এখনো পর্যন্ত হলোই না। এই দিনক্ষণ দেখতে দেখতেই হয়ে গেল। এতে কাটা শুরু করবো। চার পাঁচটা গাছ আনে, এক গাছ আনিস না? মনে ওই দেখছিস মোটা মোটা কচুরলতি হয়েছে তোর পায়ের কাছে, দেখ কচুরলতি। কচুরলতি 8-10টা কচুরলতি হলে রান্না হয়ে যায়। রাস্তা পরিষ্কার করেছে না? কত সমেত কাটলো। হ্যাঁ জলও থাকে ওই ডাব্বে ভেতরে। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ তোমার বলছে এই কটাই নাকি হয়ে যাবে। তো চলো। আরে কাকা সকাল থেকে চালাচ্ছে কচু শাক গাছ কাটে নিয়ে আমি বানাবো আমি দাঁড়াও। দাদুর রান্নার প্রতি কিন্তু ভালো একটা ইয়ে। হ্যাঁ রান্না করে আমি ধরো একা একা রান্না করছি, নিজে গিয়ে শুরু করে দেবে আমার সাথে হেল্প করে। কালকে তো আমি এটা করছিলাম পকোড়া, দাদু গিয়ে বলছে এরকম ফটো করতে হবে না। জানো সত্যি রান্না বান্না ভালোই করে। হ্যাঁ কত শাক দাদু রান্না করবে বললো নাকি? ও আমার থেকে শিখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আর না না থাক, ঠিক আছে। মেনুটা বলে দাও। কচুর শাক দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে। দাদু কি রান্না বসে গেল নাকি? রান্না করতে বসে গেল নাকি? ও কচু শাক, কচু শাক বাইরে বসে কাটো। বাইরে বসে কাটো, খালি রান্না যখন
সকালবেলা আমি একটু ওই যে বাদামগুলো খাচ্ছি, এক্সারসাইজ হয়ে গেছে। আর এই যে লাস্ট যে আমি খেজুরগুলো এনেছি না, দারুণ খেতে কাজে, দারুণ খেতে। মশলা সব মাখানো হয়ে গেছে, রেডি। বাবা তুমি বেশি দৌড়াদৌড়ি করবে না কিন্তু এর মধ্যে। তালাই দাও, বড় ওস্তাদ বাবুর হেল্পার হয়েছে আজকে। বাবুর মতন ও এক মিস্ত্রি হবে, সব কিছুতে মানে মাতুব্বরি। কি করছো তুমি? এত এত কাজ করলে কে খাবে বল দেখি? এত কাজ করে কেউ? এত কাজ কেউ করে? না বাবা, কাদের মধ্যে এরকম করে না, তুমি পারবে না। ওই যে মাটিগুলো রয়েছে না, ওইগুলো সব ইয়ে করতে হচ্ছে। পারবে না তুমি মাটি ধুতে, মাটিগুলো যে উপর দিয়ে সব ইটের উপরে রয়েছে, এগুলোকে সব সরাতে হবে তো। তো তাই বা হ্যাঁ ঠিক আছে। কোলে কোলে না হাত ধরে না কি ঘাড়ে নিয়ে বলো? ঘাড়ে নিয়ে, ওরে বাবা থাক, হাত ধরে চলো, হাত ধরে। তুমি বড় হয়ে গেছো না এখন, তুমি সেই ছোট আছো নাকি? ওরে বাবা, কোলে কোলে কোলে, তুমি বড় হয়ে গেছো তো, তুমি বড় হয়ে গেছো না বলো। আরে গাড়ি যাবে আগে। আরে লোড হয়নি। ও তাই, চলো। মাছটা বেশ ভালো চকচক করতেছে তো। এত বেলা এগুলো এখন কাটোই নি রিটে মাছটা। দাও, আমি খরিদ্দার আছি, দাও একটু লেজার আগের থেকে দাও। 1 কিলো নিয়ে কি করবো? 500-600 দাও, 700। প্রচুর মাছের আমদানি আজকে। রিটে মাছটা বেশ ভালো আছে, ছালটাল ওঠেনি একটু না। ব্যবস্থা হবে 12 বস্তা লাগবে বলে। 12 বস্তা গ্লাস কাপ 500 গ্রামের দাম 90 টাকা। 8টা ঢালাই গেট করব, ঢালাই গেট ঢালাই দেব। হ্যাঁ কত টাকা? 15 টাকা দাও। 15 টাকা দাও। কি লাগবে না? ঠিক আছে, দাদু কচু কাটতে বসে গেছে। বাপ রে, কচু তো রান্না তো এখনই হয়ে গেল মনে হচ্ছে। এত কুচি 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 করে কেটেছে, এত ছোট ছোট করে কেটে তো সেদ্ধ করতে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর কি, এটা ভালো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ কচু শাক সবাই ভালোই খায়, তাহলে পাঠিয়ে দেবো নাকি একটু? তাহলে হ্যাঁ তাই, দাদু খুব ভালো খায় তাহলে কচু শাক, একদম মুখ খুল, একদম একদম। আর এনেছি রিঠে মাছ, এত সুন্দর একটা বড় রিঠে মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো সেই জন্য রিঠে মাছ নিয়ে এসেছি। আর যারা যারা রিঠে মাছ চেনো না তাদেরকে কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম রিঠে মাছটা কেমন হয়। হ্যাঁ, আর মাছটা বেশ সুন্দর ছিল, চকচকে একদম। তো দাদু কিন্তু রান্না বান্না একদম শুরু করে দিয়েছে। তো রান্না কি হচ্ছে দাদু এখন? মাছ ভাজা হচ্ছে। ও রিঠে মাছ আজকে বাজার থেকে নিয়ে এসেছি রিঠে মাছ, তো রিঠে মাছ ভাজা হচ্ছে। রিঠে মাছ কিন্তু কেমন মাংস মতন করে রান্না করে জানো তো? পেঁয়াজ রসুন, হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া কেন করবা? কি পেঁয়াজ রসুন দিয়ে করবা?
চলছে ঢালাইয়ের কাজ ফুল ফার্মে। তো এদিকে একটা দুটো এদিকটা পুরোই ঢালাই হয়ে গেছে, ওইদিকে যেটা আছে ওটাও ঢালাই হয়ে গেছে। ট্যাপারিং করতে হবে একটু উঁচু উঁচু করে, আর বাকি ওই দিকে চলছে কাজ। এই ইলেকট্রিকের কাজ হবে আজকে। আমাদের ইলেকট্রিকের যে ওয়্যার ছিল ওপর দিয়ে সেইগুলো এবার এই কেবিল দেওয়া হচ্ছে, তো সেই জন্য যে কাজ চলছে। কারেন্ট চলে যাবে একটু পরেই কারেন্ট চলে যাবে। এইটা এই দিকটা হয়ে গেছে, আবার ওই যে আমাদের ওই সামনের পোল থেকে ওই পাশটা করবে আজকে। তো কচুর শাক রান্না হচ্ছে, দাদু করছে। এটা হচ্ছে কি ইলিশ মাছের মাথা দিয়ে, তাই না? ইলিশ মাছের মাথা দিয়ে রান্ধে কচুর শাক। একটা কথা আছে জানো তো, দাদু বলেছে আজকে এই কচুর শাক দিয়েই দাদুর খাওয়া হয়ে যাবে আজ। তাহলে আর রিঠে মাছ কেন আনলাম? দাদুর জন্য আনলাম রিঠে মাছ, বলছে কচুর শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। তো স্নান করে নিয়েছি, দাদু আজকে ভালো মন্দ রান্না করেছে, সেগুলো তো টেস্ট করতে হবে, তাই না? সেই জন্য সকাল সকাল স্নান করে কারেন্ট নেই বাবা। আবার আজকে আবার এই ইলেকট্রিকের এই যে ওয়্যারগুলো দেখলে মোটা মোটা ওয়্যার, সেগুলো লাগাচ্ছে এটার জন্য, সেই জন্য কি কারেন্ট অফ। তো এই ইনভার্টার তো আমাদের কমজোরি হয়ে গেছে, কতক্ষণ চলবে জানি না। তো যাই হোক, খাওয়ার ঘরে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া শুরু হবে। মা এখানে ভাত টাত বাড়ছে। আর চলো কি কি রান্না করলো দেখা যাক। রিঠে মাছের ঝোল, এই যে, আর এটা হচ্ছে কচুর শাক, দাদু স্পেশাল কচুর শাক, কি ইলিশ মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে কাঁচকলার ছোকলা বাটা, হ্যাঁ কাঁচকলার ছোকলা বাটা এটা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খেয়ে দিয়ে দেখি বা দাদু কেমন কচুর শাক রান্না করে, তারপর রেজাল্টটা তো দাদুকে দেবো। দাদুর উপরে রাগ আছে আমার, কালকে আমাকে বদনাম করেছে আমি নাকি পাকোড়া বানাতে পারি না, আমার পাকোড়া ফোলেনি। দাদুর উপর রাগ আছে আজকে। তো আমি দেখো কেমন রেজাল্ট দিই, ভালো হলেও খারাপ হলো। দাদু আমাকে বদনাম করেছে। মা একটু কম কম খাচ্ছে এখন ভাত, সবাইকেই আমাকেও কম দিল, আমিও বেশি খাবো না। আমিও অল্প অল্প খাচ্ছি, ট্রাই করছি। আস্তে আস্তে একদম ভাত খাওয়া বন্ধ করে দেবো, রুটি খাবো একটা করে, তাতে হয়ে যাবে। কাঁচকলার ছোকলা বাটা, এটা দারুণ একটা রেসিপি। না হাত দিয়ে দেবো। কাঁচকলার ছোকলা বাটা কম খেয়েছি, কিন্তু খেয়েছি। মা একবার বানিয়েছি, ইয়াম্মি। বাহ, কিষানু আবার ঘি দিয়ে খাবে। দাদা দাদা এত সুন্দর কচুর শাক বানিয়েছে, কচু খাও। না, আমার কচু ভালো লাগে। তোমার কি ভালো লাগে? পুরো ঘি দিয়ে ভাত। তোমার লাগে তো না, ভাত বানাবো না, আমি গোল গোল বানিয়ে দাও। আমি গোল গোল খাবো, আমার গোল গোল ভালো লাগে। আমি ভাজুটা দিয়ে আমাদের গোল গোল বানিয়ে দাও। হ্যাঁ, গোল গোলই বানাবো। বড় গোল গোল পারে না না। গরমের মধ্যে গেছে কারেন্ট গেছে বলতে ওই যে বললাম কাজ করছে, তো সেই কাজের জন্য এই প্রায় ঘন্টা 3 হয়ে গেল কারেন্ট গেছে। মোটামুটি সন্ধ্যার আগে তো কোনো মতেই কারেন্ট আসবে না, তার কারণ ওরা কাজ করছে আজকে। তো জানি না কি কষ্ট করতে হবে আজকে সারাদিনটা। আর দুপুরবেলা এত গরম পড়ে কি বলবো। আর এই যে একটা ফ্যান চালিয়েছি,
ইনভার্টার তো কমজোরি হয়ে গেছে না, তো সেই জন্য বেশি ফ্যান ট্যানও চালাচ্ছি না, একটা ফ্যানের তলায় সবাই মিলে শুয়ে আছি। আজ কিষানের অবস্থা দেখো, দেখো একটু ঘুমায় কিষানও, একটু ঘুমা বাবা, ঘুমা ঘুমা একটু, দুপুরবেলা ঘুমাতে হয়। আমি ঘুমাচ্ছি, আমার কাজ কে করবে? তুই করবি? আমার কাজটা কে করবে? তো যতটা কাজ করার ছিল সব করে দিয়ে ওরা বেরিয়ে গেছে ওই 2টো 2:30 নাগাদ। ওই যে এই গর্তগুলো সব কমপ্লিট করে দিয়েই গেছে। সোমবার না, কালকে বিকেল 5টা ডিউটি কইলে আবার লাগবে, তাই তো? ডিউটি আবার একদম কাজ করবে না, একদম করবে না সারা পশ্চিমবঙ্গে। ও কোন এমএলএ আবল তাবল ভয় ঠায় দেখাইছে নানান কিছু। আবার ওই যে কি একটা হসপিটাল আছে কলকাতা, সেই জায়গায় আবার গন্ডগোল হয়েছে, মারছে ডাক্তার। কথা এইভাবেই মৃত্যু হয়েছে স্বাভাবিক। অনেক ডাক্তার বাবা শেষমেশ ঘুমিয়েছে, একটু ঘুমিয়েছে, এখন ঘুমেরই পড়লে ব্যাস, আর ওটার নাম নেই। দাদু কই পটল, কই পটলের চপ কখন? কারেন্ট আসবে তো পরে, ঠিক আছে। তাহলে কি কি আনতে হবে বলো, তাহলে নিয়ে আসি। হ্যাঁ বেসন গোলানো আছে, ওইটুকু হবে। হ্যাঁ আর তাহলে এমনি আরও আছে, বেসন আছে। আর এমনি আর কিছু লাগবে কিনে আনতে হবে। তাহলে পটলের চপ খাবো আজকে, ফার্স্ট টাইম লাইফে। তো সবাই দেখে নিও পটলের চপ। আমি তো ফার্স্ট টাইম শুনলাম দাদুর মুখে, আর ফার্স্ট টাইম ট্রাইও করব। দাদু যেহেতু আছে তো পটলের চপটা অবশ্যই ট্রাই করব কেমন খেতে হয়। পটল তো জলা একটা সবজি শুনেছি, তো পটলের চপ কতটা ভালো হবে সেটা আমার একটু সন্দেহ আছে। তো দাদু বলছে ভালো হয়, তো চলো ট্রাই করলে তখনই বুঝতে পারবো, তাই না? তারপরে ওই আলুর সাথে আলুটা বানাই, তারপরে ওই ফাঁকাটা ভর্তি করে তারপরে বেসন দিয়ে চুপে তেলের মধ্যে। আর টমেটোর চপ, দাঁড়া টমেটো দুটো বানিয়ে, তো টমেটোর চপ আমার খুব ভালো লাগে। টমেটো আছে, আনবো, নিয়ে আসি নাকি? দাদু এই যে রেডি হয়ে গেছে, পটলের চপ হবে আজ। দাদুকে কিন্তু আমি এমন বলেছি যে পটলের চপ যদি তুমি না খাওয়াও তাহলে বুঝবো তুমি কিচ্ছু রান্না করতে পারো না। কালকে আমাকে এমন বলেছে আমার সেই পনির পকোড়া নিয়ে, আমি নাকি বানাতে পারি না, ভালো ফোলেনি। হ্যাঁ আজকে দেখবো কত ফোলায়, ঠিক আছে দাদুর চপ কত ফোলে, আমি সেটাই দেখবো আজকে। পটলের চপ আমাকে খাওয়াবে, কালকে আমার বদনাম করেছে, আমি আজকে করবো না। দেখো ছোট ছোট পটল কাটাটাও তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে, যখন নিজেরা বানাবে তখন যেন নিজেরাও যেন সুন্দর করে এরকম করে বানিয়ে খেতে পারো। ছোট ছোটগুলো নিচ্ছ না ছবি কি? অনেক বড় হবে। ও এই ছোটগুলো দিয়েই বড় বড় হবে। তো পটলটা কাটার পরে এর থেকে আবার এই যে বীজগুলো বের করে নিতে হবে, এরকম চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে। তো এই যে বের করে নিচ্ছে, একদম প্রপার তোমাদেরকে পটলের চপের রেসিপিটা দেখাবো। কিন্তু বার করেন না, না বার করেন। ও বিশাল খাটনি, এ লজেন্স খাওয়া বিশাল কষ্ট, ও খোলাই মানে বিশাল ঝামেলা। ঠিক আছে হ্যাঁ দাদা বদদাদা এই যে চপ বানাচ্ছে দেখেছো তুমি? বদদাদা চপ বানাচ্ছে দেখেছো? দেখো বদদাদা কি করছে, আমরা একটু বসলাম দেখি বদদাদার কত দূর, দেখি তো। বদদাদাকে একটু হেল্প করতে হবে তো, বদদাদাকে হেল্প করতে হবে তো একটু। তো ওই যে এখন বেসন মাখানো হচ্ছে, বেসন দাদু আবার বেসন ফেটিয়ে ফেটিয়ে, বাপ রে বাপ, ভালো না? এই কাম সেরেছে রে, এইবার কি হবে? হ্যাঁ কিন্তু ভাসছে না, বেসনটাই নাকি খারাপ, বলো কি করবে এবার। আর এখানে আবার পটল, ও বাবা
পটলের তো ভেতরে সব বের করে নিয়েছে, নিয়ে এই দাদু আর একটু জল দিলে হতো না? পটলের এই শুকলার মতো সেদ্ধ করতে দিয়েছে যে। ও থ্যাংক ইউ। খালি প্যান্টে পোকা ভিজেই থাকে তো, প্যান্টে পোকা ভিজে কি করে? আমি তারে হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো। আরে ফুটুর মধ্যে প্যান্ট ঢুকাতে আছে। চেষ্টা করো সে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। না রোনে কি বুঝলেন? তো দাদু রেডি করে নিয়েছে এই যে পটলের যে ভেতরের অংশটা, তার মধ্যে দিয়ে দিয়েছে সেদ্ধ আলুটা। দাদু এটা এটা এখানে বসে বানাবো, বুঝলা? হ্যাঁ। আর এখানে আছে আদা, মানে ইয়েতে ঘষে নিয়েছে, আর দিয়েছে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছো নাকি? জিরে ধনে গুঁড়ো আর হলুদ লবণ সব এর মধ্যে দিয়ে দেবে মনে হচ্ছে। দাদু সব খুঁজছে, এই যে মশলার দানি এর মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করছে, আর একটা একটা করে সব দিচ্ছে। তো শুকনো লঙ্কা একটু দেবে টেস্টের জন্য, এই শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে। চপ বানানোর অনেক কায়দা, শুধু সুন্দর সুন্দর গন্ধ, সুন্দর টেস্ট, এটাই হচ্ছে চপ সিঙ্গারা এসব বানানোর কায়দা। ধনে জিরা দারচিনি লঙ্কা এ দিয়ে ভাজি ওটাকে গুঁড়ো করে। হ্যাঁ, এরকম একটা মশলা আমাদের বানিয়ে দিয়েছে, তাহলে আমরাও বানাবো, তাই না? দাদুর স্পেশাল মশলা আমরা রান্না করবো, আর দাদু স্পেশাল মশলা একটু করে দিয়ে দেবো, আর ভালো ভালো টেস্ট হবে। কি করেছো? আমি দুধগুলো এক বিঘে দুধগুলো? হ্যাঁ দুধগুলো খেয়ে সত্যি বানিয়েছি। ওরা বাবা, দেখি তো ভালো করে দেখাও তো জোরে। তো দাদু সব এই যে রেডি করে নিয়েছে সব কিছু, এই শুকনো লঙ্কা। এবার এখানে হচ্ছে মশলা কষানো, যে মশলাটা যে ইয়ের মধ্যে ছিল প্লেটে, আদা দিয়ে আর জিরে ধনে তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে করেছে সেটা। তো তরকারিটা বানানোর প্রসেসিং চলছে। চপ বানাতে গেলে কিন্তু তরকারিটাই আসল, আর ওটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু চপের গুণমান হবে না। তো দাদুর মানে মশলার গুণ আছে, দেখে তো বেশ ভালোই লাগবে। তো আলুর তরকারিটা একদম দারুণ সুন্দর হয়েছে। আরে এ বাবা, ভুল হয়ে গেল, আর একটু বেশি করে বানালে। রাত্রিবেলায় আমরা ফেনা ভাত করবে মা বলছে, তুমি নাকি বলেছো ফেনা ভাত ভালো খাও, তো ফেনা ভাত করবে বলেছে, তো তার ওই এই মাখাটা হয়ে যেত। এ বাবা, ভুল হয়ে গেল। দাদু বলছে আবার একটা গোলমরিচের গুঁড়ো দিতে হবে, ওটা এটা আমি দিই। দেখি দাও তো। হ্যাঁ দাও না, আরে কিছু হবে না, আমার হাতে দাও। আরে গরম লাগবে না, তুমি দাও তো। নাকি গরম লাগবে? একদম পারফেক্ট। এই রে, আবার চিনি দেবে বলছে। গন্ধ গন্ধ পেয়েছ? পুরো ঘর বাড়িতে গন্ধ হয়ে গেছে তো দাদু, বিশাল গন্ধ। আমার চপের দোকান দেবো। হ্যাঁ দাদু, আমি আর তুমি। ইয়ে, এই হচ্ছে চপের মশলা, খুব সহজে দাদু বানিয়ে ফেললো। এবার হচ্ছে চপটাকে বানানোর পালা। আর এই যে পটলের গায়ে আলুর তরকারিটা লাগিয়ে দিচ্ছে এরকম করে, সুন্দর করে পটলের আকৃতিতে, না? বাহ, সুন্দর করে একদম শেপ করে। দাদুর সাথে সাথে আমিও একটু হেল্প করে দিই, দুজনে মিলে দোকানটা দেবো তো, আমার একটু অভ্যাস থাকার দরকার। কি যেন নাম বললো দোকানে? দাদুনাথি চপ সেন্টার। দাদুনাথি চপ সেন্টার।
তো এই যে এতগুলো সব হয়েছে, কটা বানিয়েছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আর এখানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তো আর একটা বানালেই তো আমাদের কটা 3টে করে হয়ে যেত। দাদুর মাথায় একটু বুদ্ধি নিত। না না, আমার অনেক বুদ্ধি আছে। তো দাদু এক এক করে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে পটলের চপ। ও দাদুর হাতের কায়দা দেখেই তো বোঝা যাচ্ছে, মানে চপ ভাজা যে ওনার অভ্যাস আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সব করছে হারা জীবন, সারা জীবন থাকবে না। হ্যাঁ দেখো দাদুর চপ হচ্ছে, আর আজকে জবরদস্ত চপ হবে। বেসনের চপ, বেসন দিয়ে চপ চপ বানানো না আমি অতটা ভালো পারি না। আমি তো এই বানাতে ছাড়িয়ে দিয়ে যাই। সবাই বেশি জল দিয়ে করো, পাতলা করো। যা তুমি করবে পড়বি, আমি আসছি চপ নিয়ে আসছি, পড়বে হ্যাঁ, তাহলে দেবো না কিন্তু। এই হচ্ছে চপ, বাহ সুন্দর হয়েছে চপগুলো, মনে হচ্ছে যেন ডিমের চপ। হ্যাঁ ডিমের চপের মতন লাগছে। বাকি চপগুলো এবার এক এক করে ভেজে নেবে। বেসনে হবে মনে হচ্ছে না হবে? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা ভালো। তাই যে আমাদের পটলের চপ রেডি, তিনটে করে দিয়েছি। আর এখানে একটা কম আছে আমাদের 3 জনের জন্য, তো এত চপ তো খাওয়া ঠিক হবে না। তো যাই হোক, এই যে না দাদুর চপ রেডি, দাদুর চপ। আচ্ছা, ও এইগুলো আবার ফুলুরি বানিয়েছে দাদু। তো দাদুর পটলের চপ কিন্তু দারুণ হয়েছে, একদম সুপার। তো দাদুর ট্যালেন্ট কিন্তু অভাব নেই কিছুতে, সব কিছুতেই মোটামুটি ট্যালেন্ট আছে, আর রান্না বান্নায় বিশেষ করে। তো চপ ভাজা অভ্যাস আছে, আর চপ বানিয়েছিল অসাধারণ পটলের চপ। আরও অনেক অনেক ট্যালেন্ট আছে দাদুর মধ্যে, যেগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। তো দাদু তো দেখাতে চাইছে না, রান্নার ট্যালেন্টটা আমরা জানতে পেরেছি, তাই জন্য দাদুর কাছে অনেক আবদার করেছি, আর একটা করে মেটাচ্ছে। তো নাতি হিসেবে এটুকু তো আমার পাওনা, তাই না? তো এটা রাত তো হয়ে গেল, খাওয়া দাওয়া করতে হবে, একটু মুখ টুক ধুয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। দাদু আর আর কি কি ট্যালেন্ট আছে তোমার মধ্যে, আর কি কি জানো? ও অনেক কিছু দেবো, অনেক কিছু। বাংলাদেশের মানুষ সারাক্ষণ খেটে খেটে এসছে, মানে এই বয়সেও কত খাটনির কাজ করে, তো সেই জন্য তার ট্যালেন্টের অভাব তো নেই। আর তোমরা আমাদেরকে বলো মাল্টি ট্যালেন্টেড, দাদু কি ট্যালেন্টেড হবে? তাহলে মাল্টি ট্যালেন্টের উপরে কিছু আছে কি? তো সেটা দাদুর জন্য। দাদু খুব ভালো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতন টাটা, বাই বাই।